ড্যারেল মিচেল যেন ভারতের এক অশনি সংকেত। সর্বশেষ 4 ওয়ানডে ইনিংসের 3টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্ল্যাক ক্যাপস ব্যাটার, আরেকটিতে করেছেন 50। এদিন রাজকোটে তো তিনি লিখে দিলেন ভারতের পরাজয়ের অধ্যায়। ইতিহাস গড়ে সিরিজ ফিরিয়ে আনলেন 1-1 সমতায়। ভারতের জন্য বাড়িয়ে দিলেন দুশ্চিন্তা। ভারতের নীল জার্সির বিপক্ষে কিউই ব্যাটার ড্যারেল মিচেল যেন এক আলাদা ধ্যান ধারণা নিয়ে ব্যাটিং করতে নামেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর দলের বিরুদ্ধে নিজের সামর্থ্য প্রদর্শনের চাইতে প্রশান্তির আর দ্বিতীয় কোনো উৎস হয়তো নেই। ভারতের দেওয়া 285 রানের লক্ষ্যমাত্রা মোটেও সহজলভ্য কোনো লক্ষ্য ছিল না, তবুও সেই টার্গেটকে সহজ বানিয়ে ফেলেছেন মিচেল একা হাতে। একটা প্রান্ত থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। 131 রানে থেকেছেন অপরাজিত। 117 বলের ইনিংসে 11 খানা চার ও স্রেফ 2টি ছক্কায় বেশ অবলীলায় দলকে নিয়ে তিনি পৌঁছে যান জয়ের বন্দরে। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত। রোহিত শর্মা শুভমান গিলের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের আভাস মিলছিল। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তবে সময়ের পরিক্রমায় ভারতীয় ব্যাটাররা খেই হারান। 3 উইকেট তুলে নিয়ে ক্রিস্টান ক্লার্ক চাপে ফেলে দেন ভারত শিবিরকে। লোকেশ রাহুলের লড়াকু 112 রানের অপরাজিত ইনিংসের কল্যাণে 284 অবধি পৌঁছাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। দলের স্বীকৃত ব্যাটারের প্রায় প্রত্যেকেই ইনিংসের শুরুতে দৃঢ়তা প্রদর্শন করলেও কেউই সেই অর্থে দীর্ঘস্থায়ী হতে পারেননি। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের 2 ওপেনারের দ্রুত বিদায়ে ম্যাচ হারের শঙ্কা জেগেছিল বটে, কিন্তু এরপরে বেশ ধৈর্য ও একাগ্রতা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ব্ল্যাক ক্যাপস ব্যাটাররা, যার নেতৃত্বে ছিলেন ড্যারেল মিচেল। উইল ইয়ং লম্বা সময় তাকে সঙ্গ দিয়ে যান। দুইজনে মিলে 162 রানের জুটি গড়েন। 87 রানে ইয়ং আউট হলেও দলকে কক্ষচ্যুত হতে দেননি ড্যারেল মিচেল। শেষ দিকে গ্লেন ফিলিপসের খানিকটা আক্রমণাত্মক ব্যাটিং 15 বল বাকি থাকতেই জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। ভারতের মাটিতে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। 7 উইকেটের জয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।